এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা তখন বলল যে বাঙালিদেরকে টেস্ট করতে হবে। তখন মেজর আব্দুল গনি বললেন দে আর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। গনি যখন বাংলায় কথা বলছিলেন বললেন যে উর্দুতে বলতে হবে। মেজর ওয়াহিদুদ্দিন চৌধুরী একজন ছিলেন ব্রিটিশ ভারত সেনাবাহিনীতে, বাংলারই সন্তান, সিলেট বাড়ি। উনি তখনকার ফিল্ড মার্শাল, নামটা মনে পড়তেছে না, যে ব্রিটিশ সেনাপ্রধান ছিলেন দিল্লিতে, ওনাকে দিয়ে একটা বেঙ্গল রেজিমেন্ট এস্টাবলিশ করার জন্য লিখিত একটা অর্ডার নিলেন। পরবর্তীতে সেটার মাধ্যমে 1948 সালের 15ই ফেব্রুয়ারি প্রথম ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট রেজ করা হয় এবং সেটার সাথে জড়িত ছিলেন মেজর আব্দুল গনি, যেটা আপনারা সবাই চিনবেন। সেই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট হওয়ার পরে এখানকার জিওসি ছিলেন ব্রিগেডিয়ার আয়ুব, এবং উনি তখন বলছিলেন যে যখন মেজর গনি যখন বাংলায় কথা বলছিলেন বললেন যে উর্দুতে বলতে হবে, তখনই প্রথম বিদ্রোহটা সেখান থেকেই শুরু হয়। ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট হওয়ার পরে এরপরে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট হলো। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে বললো যে স্পোর্টস হবে। সেই স্পোর্টসগুলা সাঁতার না, ফুটবল না, হাডুডু না, সেটা হবে বক্সিং। তো সেই বক্সিংয়ে বাঙালিদের সাথে এই প্রথম বক্সিং হলো। সেই বাঙালিদেরকে এমনভাবে মেজর আব্দুল গনি ওদেরকে ট্রেনিং দিয়েছিলেন যে সেই ট্রেনিংয়ের মধ্যেই আলটিমেটলি তারা সাকসেসফুল হয়েছিলেন। 8টা বাউটে সরাসরি ওদেরকে পরাজিত করেছিলেন। এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা তখন বলল যে বাঙালিদেরকে টেস্ট করতে হবে ওয়েদার দে আর রিয়েলি ফিট টু ফাইট ইন ওয়ার টাইম সিচুয়েশন এবং ওয়ার টাইম ক্লাইমেট। তাদেরকে নেওয়া হলো সেই ঝিলামের ওইখানে, এবং ঠান্ডার মধ্যে একটা মাত্র কম্বল দিয়ে তাদেরকে প্যারেড করানো হলো 3 দিনের জন্য, একবেলা শুধু খাবার দিয়ে, এবং সেখানেই তারা কিন্তু কোনো মতে সারভাইভ করে গিয়েছিলেন। এবং এর পরবর্তীতে 45 ডিগ্রি টেম্পারেচার মরুভূমির মধ্যেও তাদেরকে সেখানে টেস্ট করা হলো 19 মাইল অস্ত্রশস্ত্র ভারী নিয়ে। সেখানেও তারা সাকসেসফুল হলো। পাকিস্তানি ব্রিগেডিয়ার আশ্চর্য হয়ে গেলেন। তখন মেজর আব্দুল গনি বললেন দে আর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ওরা কখনো হার মানবে না, বালু হার মেনে যাবে। এরপরে লেফটেন্যান্ট কর্নেল ওসমানী এটা সিও হলেন, যে জেনারেল ওসমানী 1951 সালে এটাকে ট্রেন করলেন। 1965 সালে যে যুদ্ধ হলো সেই যুদ্ধে বাঙালিরা লাহোরকে রক্ষা করেছিলেন, এবং এরপরে আরও 8টা বেঙ্গল রেজিমেন্ট সৃষ্টি হয়েছে। সেই 8টা বেঙ্গল রেজিমেন্ট, সেই ফার্স্ট বেঙ্গল আবার যশোরে ফেরত আসে। সেই 8টা বেঙ্গল রেজিমেন্টের মধ্যে তারা যদি আজকে না হতো, এই বাংলা যে যুদ্ধটা হয়েছিল 1971-এ, মনে রাখবেন 25 জন সামরিক আর্মি অফিসারদের নেতৃত্বে কিন্তু এই যুদ্ধটা শুরু হয়েছিল। এই ফার্স্ট বেঙ্গল থেকে 8 বেঙ্গল পর্যন্ত যদি না হতো, আমাদের যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব ছিল না।